বৃন্দাবনের তপভূমি থেকে আমি শ্যামশঙ্কর বিশ্ব প্রকৃতি দর্শন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত। মহাতীর্থ পরম পুরুষ পরম প্রেমময় শ্রী ভগবানের লীলাভূমি, তার তপস্থলী সাধনাস্থলী পৌরুষেয় কীর্তির অন্যতম ধ্বজাধারী বাহক এই বৃন্দাবন শহর। বৃন্দাবনের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি ধুলিতে রয়েছে তার সেই পরম পৌরুষেয় পরম প্রেমময় সাধন দীপ্তির উজ্জ্বলতম সাক্ষী। আর তাই তো সেই প্রাচীন সময় থেকে, ভগবানের সেই সময় থেকে এখন আজ পর্যন্ত কত সাধক, কত ভক্ত, কত আধ্যাত্মিক প্রেমময় মানুষ, ভক্তজন এই সাধনস্থলী থেকে তাদের সাধনা ভজনা করেছেন। সমস্ত পৃথিবীর মনুষ্য জাতিকে প্রদীপ্ত করেছেন, উদ্ভাসিত করেছেন, আলোকিত করেছেন, প্রজ্বলিত করেছেন জ্ঞানের প্রদীপ্তময় শিখাতে। সেই বৃন্দাবনের এই সন্ধ্যালগ্নে আপনাদেরকে স্বাগত জানাতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত, উৎফুল্লিত। আধ্যাত্মিক প্রেমময় শ্রী ভগবানের রসাস্বাদনে হাজার হাজার ভক্ত যে প্রতিনিয়ত চলেছেন সেই রসাস্বাদনে, প্রেমময় শ্রী ভগবানের রূপকে, তার আশীর্বাদ স্বরূপ, তার স্বরূপকে চিনতে, জানতে, বুঝতে যার যেভাবে শক্তি সামর্থ্য আছে সেভাবে তার সাধনা ভজনা করে যাচ্ছেন। এই যে দেখছেন এখানে কিছু বানরকুল, পরম ভক্ত, পরম শ্রীরাম ভক্ত হনুমান, তারা ওই বৃন্দাবনের জন্য ভাগ্য, বৃন্দাবনের তাদের ঠিকই ভাগ্য, পরম সৌভাগ্য যে তারা এই বৃন্দাবনের পরম ধুলিতে তারা হাসছে, খেলছে, তাদের জীবনযাপন করছে। আমরাও তাই চাই। আজ এই সন্ধ্যা লগ্নে সেই যারা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ তারা বিশেষভাবে জানেন যে কার্তিক মাসের এই ব্রত উদযাপন হয়। আমরা দেখেছি, বুঝেছি, জেনেছি যে আজ একাদশী তিথি। এই একাদশী তিথিতে সমগ্র বৃন্দাবন যেন একাদশীময়। কোথাও কোনো, এখানে তো স্বাভাবিকভাবেই সব নিরামিষাশী, কিন্তু আজ একাদশী হওয়াতে সমস্ত এখানের স্থানীয় বা বাইরের থেকে আসা বিভিন্ন সমস্ত ভক্তজন তাদের এই একাদশী ব্রত উদযাপন করছে। একাদশী ব্রত এই কার্তিক মাসে যদিও পড়েনি, এই প্রথম একাদশী হিসেবে তাদের বেশিরভাগ সম্প্রদায় একাদশী থেকে পরের একাদশী পর্যন্ত এই এক মাসটার সময় তাদের বিশেষ ব্রত। আমিও যদি বিশেষ কিছু জানি না, শুধু যেটুকু উপরে জানতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর এটা বোঝাবার চেষ্টা করছি যে ভক্তের ভগবান বলে না, ভক্তের অধীন ভগবান। তো ঠিকই যেন সমগ্র বৃন্দাবন আজ একেবারে সেই ভক্তের ভগবান হয়ে আছে। সমস্ত মানুষ
তারা আমি রাধাকুণ্ডের এই পরিক্রমা পথে, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের এই পরিক্রমা পথের থেকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি সেই ভাবময়, প্রেমময় স্বরূপ, ভগবানের সেই ভাবময়, প্রেমময় স্বরূপকে নিজের জীবনে উদ্ভাসিত করতে সমস্ত ভক্তমণ্ডলী যেন তাদের সমস্ত প্রকারভাবে তাদের চিন্তা, চর্চা, বাক্য, কর্ম সব কিছুতে সেই কৃষ্ণ ভাবে উদ্ভাসিত হয়ে যেন চলেছে। এই আপনারা দেখছেন এই রাধাকুণ্ড। আমি ঠিক ললিতা কুণ্ডের এই পাশটাতে আছি, যে ললিতা কুণ্ড এই দিকটাতে, এই দেখতে পাচ্ছেন ললিতা কুণ্ড, দূরে লেখাটা দেখা যাচ্ছে এই ললিতা কুণ্ডর পাশে। তো এই ললিতা কুণ্ড বাম হাতে রেখে ডান হাতে শ্যামকুণ্ড এবং শ্যামকুণ্ডের ওপারে রাধাকুণ্ড। তো এটা পরিক্রমা পথ। এই পরিক্রমা পথে শতত ভক্তমণ্ডলী চলেছে তাদের জীবনকে কৃপাধন্য করবার প্রেরণায়, তাদের জীবনকে সেই পরম রসাস্বাদনের প্রেরণায়, তাদের জীবন আধ্যাত্মিক পরম ভাবে ভাবিত করার প্রেরণায়। তো এটা এক স্মরণীয় মুহূর্ত। আমি আজকে এখানে দেখেছি এমন কোনো এখানের ব্যবসায়ী, দোকানদার যারা আছেন, বিভিন্ন এই যে রাস্তাতে যারা বসে আছেন বিভিন্ন সামগ্রী বিক্রি করছেন, তারাও এই একাদশী ব্রত পালন করছেন। তারাও এই বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে এবং সমগ্র বৃন্দাবনবাসী আজ যেন বাইরের থেকে আসা সমগ্র বাইরের এবং এখানে স্থানীয় সবাই মিলে যেন বৃন্দাবন উদ্ভাসিত হয়েছে, তাদের নিষ্ঠা, তাদের ভক্তি, তাদের বিশ্বাস, তাদের আস্থা, এই নিয়ে জীবন পথ চলার এই যে প্রেরণা, জীবন পথে সদায় সব সময় সর্বদা প্রতিক্ষণ প্রতিপল আনন্দে হাসি মুখে জীবনকে কাটিয়ে দেওয়ার নামই সেই কৃষ্ণময় জীবন, ভগবানময় জীবন, আধ্যাত্মিকতাময় জীবন, প্রফুল্লিত জীবন, সদা সবার কল্যাণে সমর্পিত জীবন। তাই এই পরিক্রমা পথে যেতে যেতে আপনাদের সকলকে এই পরিক্রমা পথের দুদিকেই বিভিন্ন মন্দির, বাম হাতে ডান হাতে দুদিকেই মন্দির। তো এই পরিক্রমা পথের দুদিকেই এই তপস্থলী থেকে, সাধনাস্থলী থেকে, লীলাময় ভূমি থেকে আপনাদের সবাইকে পুনঃ সাদর প্রণাম। এই যে দেখছেন সাষ্টাঙ্গ প্রণিপাত করে করে তারা সেই পরিক্রমা করছেন। এভাবে ভক্তরা প্রতিটি সময় এই বৃন্দাবনের আধ্যাত্মিকতার রসে উদ্ভাসিত হয়ে আছে। তো এখানেই সেই স্থান যেখানে পরম প্রেমময় শ্রী ভগবান, পরম পৌরুষময়, আমরা বলে থাকি এই যে দিকে রাধা কুয়া, এখানে একটি কুয়া আছে, এই রাধা কুয়া, আর এইদিকে এখানে সেই শ্যামকুণ্ডের রাধাকুণ্ডের স্থান, এই ভেতর দিকে গেলেই। তো এখান থেকে সমগ্র ভক্তরা আসছে যাচ্ছে। তো এখানে এই রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের পাশেই এই গোপীকুয়া, এই গোপীকুয়া পরিক্রমা। এই যে দেখুন এখানে লেখা আছে, এখানে গোপীকুয়া কি পরিক্রমা कीजिए, এখানে
সুন্দর আপনারা যাদের পড়ার ইচ্ছা পজ করে দেখে নিতে পারবেন। এই গোপী কুয়া, এই গোপী কুয়ায় এখনো কুয়াটি আছে। এই যে এটি কুয়া, আর এই কুয়ার এখানে গোপিকাকে এখানে পরিক্রমা করে, গোপী কুয়া পরিক্রমা করে। তো আসুন একবার পরিক্রমা করে নিলাম।